নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর শুরু হয়ে গিয়েছে ভোটের ফাইনাল কাউন্টডাউন। নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এদিকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের খবরও বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত বজবজ বিধানসভার বজবজ 2 নম্বর ব্লকের অধীনে কাশীপুর আলমপুরে নস্করপাড়া গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুকুল চন্দ্র জানা নামে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তার দাবি ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয় কারণে এই ঘটনা। তবে তিনি বিজেপি করেন বলেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে গাড়িও। আক্রান্ত বিজেপি কর্মী মুকুল চন্দ্র জানা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সম্পূর্ণভাবে একেবারে শেষ 0% আতঙ্কে আছি এবং আমি সামনে আমার মেয়ের বিয়ে এবং তার সঙ্গেও সেটাকে লণ্ডভণ্ড করে দিল ওরা। মেয়ে আতঙ্কিত কান্নাকাটি করছে, আমি খাওয়া দাওয়া করে একটু হাত ধুতে গেছি আর এসে পড়েই প্রথম একটা ছেলে, তার নাম হচ্ছে আকাশ দাস, বাবার নাম বিট্টু, আমাকে এসেই সজোরে লাথি মারতে শুরু করছে করে আমার একদম মুখে কিছু গন্ধও পাচ্ছি এবং সেই হিসেবে আমি বিজেপি করেছি। ফেসবুকে তোর নাম পেয়েছি, পেয়েছি, কিন্তু হ্যাঁ, আমি ভারতীয় জনতা পার্টি আজকে নয়, প্রায় 89 সাল থেকে আছি। প্রায় 35 বছর আমি বিজেপি পার্টির সঙ্গে যুক্ত এবং ভারতীয় ভারত সেবা আশ্রমের আমি একজন মেম্বার। আর হচ্ছে আমি এখন বর্তমানে হচ্ছে ভারতীয় জনতা পার্টির জেলার হচ্ছে ওবিসি মোর্চার জেনারেল সেক্রেটারি আছি। তার উপরে এইরকম অত্যাচার, এরপর অত্যাচার তো প্রচুর করেছে, করতে করতে মেয়ে চলে গেছে, সে ঘরেও ঢুকে অত্যাচার করেছে। কোনো রকম আমি ধাক্কা দিয়েছে, তারপরে বাইরে থেকে সব বলছে যেন ডাকাতি করতে এসছে, যেন ডাকাতের দল সব পুরো যেগুলো হচ্ছে। হ্যাঁ, প্রায় আমার আনুমানিক 10 থেকে 12 জনের বেশি হবে। এরা সমস্ত টিএমসির হচ্ছে হাটমাত বাহিনী। এরা এর আগেও আমাকে এখানকার দুজন যে মেম্বার তারাও অনেকবার থ্রেট দিয়েছে এ করে, যেমন বিট্টু আছে আর হচ্ছে আপনার বাসদেব দলুই আছে। এরাও আমাকে অনেক ইয়ে করেছে। হয়েছে 10টা 10-এ, প্রায় 10টা 10, 15 থেকে শুরু হয়েছে, এবারে প্রায় 11:15টার কাছাকাছি। তারপরে আমাদের পুলিশ রাজনীতি করার জন্য না ব্যক্তিগত কোনো বিষয়? এটা ব্যক্তিগত রাজনীতি, রাজনীতি তো অবশ্যই, রাজনীতিতে উদ্দেশ্য নিয়েই তো কথা বলা। আক্রান্ত বিজেপি কর্মীর স্ত্রী তাপসী জানা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, অভিযোগ জানিয়েছেন, পুলিশ রাত এসেছিলেন। তা আমরা এইভাবে মানুষ থাকতে পারে না, আমরা শান্তি চাই, সেপারেট চাই, যাতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারি। এবার আমাদের তো ঠেলে দিয়েছে, মেরেছে, সব হাত ফাত সব ফুলে গেছে। বাইকটাকে আমরা যে ভাঙবেন না বলার সঙ্গে সঙ্গেই বাইকটা তো ভেঙে গুঁড়ো করে দিয়েছে, ওখানে ছিল। পুলিশ এসে রাত্রে বাইকটাকে নিয়ে চলে গেছে। তা আমরা কি বলবো, আমরা শান্তি সেপারেট দুটোই চাই। আর কোমরে লাথি ফাতি এমনই মেরেছে, আমি কোমরে খুব ব্যথা। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? খুব আতঙ্ক, কি বলবো, খুব আতঙ্কের মধ্যে আছি। আর কিছু বলার নেই। হয়তো রাত্রেই হয়তো অ্যাকশন নেবে, দিনের বেলা হয়তো কিছু বলবে না, লোকজন আছে, কিন্তু রাত্রে অ্যাকশন নেবে হয়তো। এমনকি আমাদের হুমকিও দিয়েছে, তোমরা 3 জনে এখানে থাকবে না, আমার স্বামী, আমার মেয়ে, আমি, তোমরা এখানে থাকবে না, এখান থেকে চলে যাবে। আমার স্বামী যদি বাইরে বেরোয়, ওনাকে গুলি করে যেখানেই দেখতে পাবে সেখানেই মারবে, যেখানেই দেখতে পাবে সেখানেই মারবে। এমন এই নিয়ে মানুষ বাঁচতে পারে না। এটা কি মনে করছেন যে স্বামীকে বিজেপি করে বলে, না অন্য কোনো ব্যক্তিগত কোনো শত্রু? না, ব্যক্তিগত শত্রু নয়। এই যে পুলিশ সূত্র খবর, নোদাখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুকুল চন্দ্র জানা। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বজবজের বিজেপি প্রার্থী তরুণ কুমার আদক আক্রান্ত বিজেপি সমর্থকের বাড়িতে উপস্থিত হন। তরুণ কুমার আদক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথম কথা, বিজেপি করার জন্য এরা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে যখন পশ্চিমবঙ্গ এসে গেছে, আমরা চাই যারা এই হারমাত বাহিনী টিএমসির প্রত্যেকের অ্যারেস্ট। যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ থানা ঘেরাও থাকবে। অ্যারেস্ট হবে, তাদের শাস্তির কি ধারা দিচ্ছে দেখব। আমাদের সাথে উকিলও আছে, সেই ধারাগুলি যোগ হয়ে এফআইআর হবে। তবু আমরা এখান থেকে অবরোধ তুলব। দাদা, এই যে মানুষকে যদি এইভাবে ভয় দিয়ে কি যে সন্ত্রাসের মাধ্যমে যদি মানুষকে ভয় ঢুকিয়ে দেওয়া যায়, যেটা মূলত 2021-এও দেখা গিয়েছে, বিভিন্ন ভোটে দেখা গিয়েছে, তা সেই জায়গা থেকে আপনি আপনার কর্মীদের কিভাবে সুরক্ষা দেবেন? উচ্চতম নেতৃত্বকে কি জানাবেন বিষয়টা? উচ্চতম নেতৃত্ব জেলার মাধ্যমে রাজ্যেও পৌঁছে গেছে।
নির্বাচন কমিশনের কাছেও খবর গেছে, আমাদের এসপি ওনার কাছেও গেছে, থানা তো আছেই। থানায় ফোন করার পরে তারা সব এসেছিলেন, এসে ওনাদের সুরক্ষা দিয়েছেন। আর প্রত্যেকটা কর্মী যাতে সুরক্ষিতভাবে কাজ করতে পারে, এখানকার জনসাধারণ যারা আছে তারা প্রত্যেকে যাতে এখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তার ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশন এবারে নতুনভাবে 11 সালে যেরকম হয়েছে তার 1000 গুণ আইনের মাধ্যমে প্রত্যেকে সুরক্ষিতভাবে ভোট দিতে পারবে তার ব্যবস্থা করেছেন। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি ভূষণ ব্যানার্জি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, ব্যাপার হচ্ছে যেটা আপনি প্রথমেই বললেন নস্করপুর না, এটা কাশীপুর আলমপুরে ঘটনাটা ঘটেছে। আমরা জানি এটা রাস্তার উপর দিয়ে বেড়া দেয় এবং ওখানে শনিবার কালী পুজো আছে। এই বিজেপি নামক দল এত ধর্মভীরু, এত ধর্মের সঙ্গে জর্জরিত, এত সুন্দর ধর্মকে মানে, পাড়ার কালী পুজো ঠাকুর নিয়ে যাবে, ওদের বলেছে রাস্তার উপর বেড়াটাকে তুলে নাও, আমরা ঠাকুর নিয়ে যাব, এই নিয়ে হয়। এবং ওদের ফ্যামিলি ম্যাটার, কার জায়গা কে সব রাস্তার উপর বেড়া দিয়ে দিয়েছে। এবং এটা বিজেপি যারা বলছে তৃণমূলের ছেলেরা মারধর করেছে, এটা পুরোটাই ভুল, মিথ্যা। এবং পাড়ার কিছু ছেলে বেড়াটা দিয়েছে, তাকে বলেছে। তারপরে রায়পুর থেকে ওই কি জানাপাড়ায় বাড়ি, 10-12টা ছেলে নিয়ে গিয়ে রাত 10টার সময় ওই কাশীপুর আলমপুরে গিয়ে মস্তানি করতে যায়। তা পাড়ার ছেলেরা অটোমেটিক যারা কালী পুজো করবে তারা হাতাহাতি হয়েছে। কিন্তু এটা টোটালি দলের কোনো ব্যাপার নেই। আমাদের কাশীপুর আলমপুরের মতো জায়গা বিজেপি করে এরম লোক খুঁজে পাওয়া যাবে না, প্রথম। দ্বিতীয় কথা, এটা ফ্যামিলি ম্যাটার, সেইটাকে নিয়ে রায়পুরের বিজেপি করে 10-12 জন নিয়ে গিয়ে ওই পাড়ার মধ্যে, যদি কেউ আমার পাড়াতে কালী পুজো, আমার পাড়ার ছেলে কালী পুজো করবে, বেড়া দিয়েছে, বেড়াটার কথা বলেছে, গিয়ে মস্তানি করতে যাবে, পাড়ার ছেলেরা তো কথা বলবেই। ওই একটু তর্কাতর্কি হয়েছে, সেইটাকে বিরাট আকারে ধারণ করিয়ে এরা তো সব এত ধর্মভীরু, কালী পুজো হতে দেবে না। তাই এদের, আমি মনে করি এই নিয়ে অনেক বড় বড় কথা বলছে বিজেপি নামক দলটা আমার বজবজ 2-এ কোথাও নেই। কোথা দিয়ে ভাঙচুর হয়েছে দিদি? এখান দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই যে ওখানে বাইকটা ছিল, ওখানে ফেলে ভেঙেছে। আর ওই টালি চাল, বাইরের বেড়া টেড়া সব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।